বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে চলে আসলাম গাঙ্গাটিয়া জমিদার বাড়িতে। এই বাড়িটা কিশোরগঞ্জ জেলার মধ্যে যারা আছেন তারা হয়তো অনেকেই চিনেন এবং জানেন। এই বাড়ির পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগে, কারণ বিশাল একটা এরিয়া নিয়ে বাড়িটা করা হয়েছে এবং বলা হয়ে থাকে যে উনি হচ্ছে একমাত্র জমিদার যে এখন পর্যন্ত জীবিত আছে। আমার সাথে আজকে আছে মেনন ভাই আছে, আর একজন বড় ভাই আছে শহীদ ভাই। ওনাদেরকে নিয়ে আসলাম, ওনারা খুব খুশি। শহীদ ভাইয়ের বাড়ি হচ্ছে সুরাটি, কিন্তু সুরাটি থাকার মানে থাকলেও উনি আর এই জমিদার বাড়িতে আসে না, এই জন্য মূলত আজকে আসা। ভিতরে সবচেয়ে বেশি ভালো লাগে সুন্দর সুন্দর কিছু গাছপালা আছে এবং বাড়িটা আজকে এখনো বিকাল হয় নাই, তো এই জন্য মানুষের আনাগোনা কম। এরপরে কিছু লোক আসছে, এই যে ছবি তুলতেছে, বাড়িটা দেখতেছে। দুইটা বড় বড় বিল্ডিং আছে, এই যে একটা বিল্ডিং অনেক বড়, এই পাশে আছে আরেকটা। সাধারণত এগুলো দেখতে মানুষ আসে, অনেক দূর থেকে মানুষ আসে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে আসলে একটা প্রাকৃতিক একটা ভিউ পাওয়া যায় যা সবাইকে আকৃষ্ট করে। আর এখানে দেখেন এত সুন্দর একটা আম গাছ, মানে একদম একটা গাছ কিন্তু মনে হচ্ছে যে অনেক ঝোপঝাড়। ঠিক আছে, এই জমিদার বাড়িটা দেখেন, বিল্ডিংটা, এই যে পুরা পুরা এলাকাটা দেখেন, পুরা এরিয়াটা অনেক বড়, অনেক বড় একটা এরিয়া। মনে হচ্ছে যে সবুজে পুরাটা মানে ছেয়ে গেছে, এরকম একটা অবস্থা। বিল্ডিংয়ের যে এটা পিলারগুলা অনেক আগের, কিন্তু অনেক আগের হইলেও মনে হয় যে এখনো অনেক ভালো আছে, শক্তপোক্ত আছে। জমিদার যেখানে বিকেলবেলা বসে আড্ডা দেয়, ওই রুমগুলো আজকে লক করা। এখন উনি আসে নাই নিচে, হয়তো দোতলা বাসায় উপরে থাকে, উনি উপরে আছে। এখানে সাধারণত অনেক দর্শনার্থী থাকে, আজকে লোক কম, বৃষ্টির দিন তো লোক কম। এরপরেও কিছু লোক আসছে দূর থেকে দেখার জন্য, ওনারা দেখে চলে যাইতেছে। এই যে আম গাছটা, জমিদার বাড়ির আম গাছ, খুব সুন্দর একটা গাছ, অনেক ঝোপঝাড়। আর এটা হচ্ছে বাড়ির পিছনের একটা পুরনো বিল্ডিং, অনেক দিন আগে একটা বিল্ডিং, একদম শেওলা টেলা পড়ে গেছে। এই যে বিল্ডিংটা, এটা হচ্ছে বাড়ির পিছনের অংশটা। এই যে দেখেন জমিদার বাড়ির এক পাশে একটা ছোট্ট একটা ফিশারি, অনেক লম্বা, কিন্তু এখানে অনেক রকমের মাছ আছে। এই যে জমিদার বাড়ির ঠিক পিছনে যে একটা আছে, একটা অনেক আগের একটা পুরনো একটা ঘর আছে, একটা ভুতুরে পরিবেশ, ঠিক অনেকটা ভুতুরে পরিবেশ মনে হচ্ছে। সবাই দেখেন এখানে ভিতরে কিছু নাই, কিছু লাকি টাকি রাখছে ব্যবস্থা। আর হচ্ছে এই যে জমিদার বাড়ির পিছনের অংশটা দেখেন, দূর থেকে বিল্ডিংটা কিন্তু অনেক সুন্দর লাগছে, সাদা রং করা, সেই একটা বিল্ডিং, অনেক পুরনো। প্রতিদিন অনেক দর্শনার্থী এখানে আসে, কিন্তু আজকে বৃষ্টি থাকার কারণে লোক কম, একবারই লোক নাই, এই জন্য একটু নিরিবিলি পরিবেশ মনে হচ্ছে। এই বিল্ডিংটার দোতলায় বাবু থাকেন, এই বিল্ডিংটার ঠিক দোতলায় উপরে বাবু থাকেন। বাবুর বাড়ির সবচেয়ে সুন্দর যে কিছু গাছ আছে, নারিকেল গাছ, অনেক সুন্দর লাগে আমার কাছে। এই দেখেন নারিকেল গাছগুলা। তো ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানেই শেষ। পুরো বাড়িটা সবাই দেখানোর চেষ্টা করলাম, সবাই বেড়াতে আসবেন ইনশাল্লাহ।